আমরা দিল্লির শুভেন্দু অধিকারীদেরকে বলতে চাচ্ছি, আপনারা ভাববেন না এখনো আমাদের দেশের মসনদে আপনার গোলামরা বসে আছে। আপনারা ভেবে থাকবেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আরো 10 বছর এমন চলতে থাকবে। আপনারা ভাবতেছেন শেখ হাসিনা যেভাবে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এদেশের যোগ্যদেরকে, এদেশের শিক্ষার্থীদেরকে মেডিকেলে নিয়োগ না দিয়ে যেভাবে এক শূন্যতা তৈরি করেছে, চিকিৎসার শূন্যতা, সেই শূন্যতা বজায় থাকবে। আমরা বলে দিতে চাচ্ছি অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে, প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। সেটা ডাক্তার হোক, সেটা টেকনোলজিস্ট হোক, সেটা ম্যাথসের যে কোনো চিকিৎসা সহকারী হোক। আমাদের প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের নিয়োগের নিশ্চিত করা হচ্ছে না। আপনারা কেন তাহলে এতগুলা টেকনোলজি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যদি তাদের চাকরি দিতে না পারেন? চাকরি না দিতে পারলে তাহলে কি বেকার খাটুনি খাটানোর জন্য জনগণের টাকা খরচ করছেন? আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে যাচ্ছি, একটা বিষয় লক্ষ্য করছি যে হচ্ছে গত 16 বছরে এদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছে, যাতে করে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে দিল্লির গোলামদের উপর নির্ভরশীল হয়ে উঠি। কিন্তু নতুন স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আর দিল্লির উপর নির্ভরশীল হয়ে থাকবে না। বাংলাদেশের মানুষ তাদের নিজ পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব হসপিটালগুলোতে নিজেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে ছাড়বে। মেডিকেল টেকনোলজিস্টদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে গভর্নমেন্টের কি অবস্থান আমরা জানতে চাইব। আমরা জানতে চাইব বাংলাদেশের প্রতিটি হসপিটাল কবে নিজস্ব জনবলে শক্তিশালী হয়ে উঠবে। আমরা জানতে চাইব কবে নাগাদ বাংলাদেশের সাধারণ মানুষ চিকিৎসা সেবার জন্য তাদের নিজেদের যে কোনো ধরনের টেস্ট করার জন্য সরকারি হসপিটালে সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। এই সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমরা মনে করি এই লড়াইটা শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্টদের নয়, এই লড়াইটা এদেশের প্রতিটি চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষের। আমরা মনে করি শুধু মেডিকেল টেকনোলজিস্টদেরকে বঞ্চিত করার মধ্য দিয়ে শুধুমাত্র তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়নি, এর মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এদেশের কোটি কোটি মানুষের সুচিকিৎসা থেকে। আমরা এই সুচিকিৎসা নিশ্চিতের জন্য হলেও এদেশের মেডিকেল টেকনোলজিস্টদের তাদের যোগ্য জায়গায় চাকরির ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানাই।